সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। তো দেখো, বাইরে গরম বেড়েছে, সত্যি গরম বেড়েছে। নিজেদেরকে সুস্থ রাখো, সবল রাখো, কারণ ভোট পরবর্তীকালে কিন্তু একের পর এক এক্সাম আছে। সুতরাং নিজেকে সুস্থ যতক্ষণ না রাখতে পারবে, তুমি এক্সামের থেকে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে অন্যদের তুলনায়। সুতরাং সুস্থতা সবার জন্য কাম্য। তো চলো, আজকে যেটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার ফাউন্ডার্স। দেখো, রিসেন্ট পিএসসি ট্রেন্ড যা বলছে, তাতে করে কিন্তু মডার্ন হিস্ট্রিতে প্রচন্ড পরিমাণে ফোকাস করছে পিএসসি। এনসিয়েন্ট মেডিয়েভাল তুলনায় মডার্নে কিন্তু ফোকাস পোর্শন। সুতরাং মডার্ন হিস্ট্রির ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এবং তাদের ফাউন্ডারের নেম আমরা যেমন পড়বো, এমনভাবে পড়বো যাতে পরীক্ষায় এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন, তোমরা ইজিলি সলভ করতে পারবে বা অ্যাটেম্প করতে পারবে। কোনো রকম কনফিউশনের জায়গা রাখবো না। সুতরাং ক্লাসটা কেয়ারফুলি দেখো, আর বলবো যতগুলো আমি অর্গানাইজেশন করাবো ততগুলোই এক্স্যাক্টলি পড়ে যেতে হবে, এরকম কোনো স্কিপ করার কোনো জায়গা নেই। সো চলো শুরু করা যাক ক্লাস। প্রথমেই শুরু করবো সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি। দেখো, কোশ্চেনের লেভেল দেখে মনে হতে পারে তোমার কাছে খুব ইজি, মানে তুমি হয়তো আগে কোনো না কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলো ফেস করে এসছো। হ্যাঁ, হতেই পারে, কিন্তু আরেকবার চক আউট করে নাও। কারণ শুধু যে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, তার ফাউন্ডার গোপাল কৃষ্ণ গোখলে, এইটুকু যে মনে রাখলেই তোমার হবে তা নয়। কিন্তু এখানে আরো জিনিসটা মনে রাখতে হবে। দেখো, 1905 সালে পুনেতে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির ফাউন্ডেশন করেছিলেন। এতগুলো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। তো সেকেন্ড পয়েন্ট দেখো, আজাদ হিন্দ ফৌজ। সবাই জানো রাসবিহারী বোস। সালটা দেখো 1942। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, রাসবিহারী বোস 1942-তে আজাদ হিন্দ বাহিনী যে তৈরি করেছিলেন সেটা কোথায়, এক্সাক্ট লোকেশনটা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে। তো থার্ড যেটা আছে দেখো, অল ইন্ডিয়া খলিফত কমিটি। অল ইন্ডিয়া খিলাফত কমিটি ফাউন্ডারকে মোহাম্মদ আলী এবং শওকত আলী। মুশকিল হচ্ছে পিএসসি অনেক সময় অপশন দুটোকে আলাদা করে সেগ্রিগেট করে দেখায়, আবার অনেক সময় মার্চ করে দেয়। তো তোমাকে মনে রাখতে হবে যে মোহাম্মদ আলী এবং শওকত আলী দুজনেই কিন্তু এর ফাউন্ডার মেম্বার অফ কার, অল ইন্ডিয়া খলিফত কমিটি। এবং এই কমিটিটা ফর্ম হয়েছিল কবে, 1919 সালে অল ইন্ডিয়া খলিফত কমিটি ফর্ম হয়েছিল। তো দেখো, ক্লাসের এই 3টে পার্ট করব, আরও আমরা প্রচুর কিছু করব আজকে। তো তার আগে একটা কথা বলে রাখি, সাঁতার তার কাছ থেকেই শেখো যে জলে নেমে সাঁতার শিখেছে। যে নৌকা ডিঙিয়ে পুকুর পার হয়ে গেছে তার কাছে যেও না, তাহলে ফল ভালো হবে না। সুতরাং সিএসডিজি যখন এই ক্লাস করাচ্ছে, ধরে রাখতে পারো আগামী দিনে যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন ডেফিনেটলি তুমি পাচ্ছ। সো বি কেয়ার। তো 4 নম্বর অর্গানাইজেশনটা দেখে নাও, সেটা হচ্ছে আত্মীয় সভা। খুব ইম্পর্টেন্ট বললে কম বলা চলে, কারণ এখান থেকে কতগুলো কোশ্চেন হয়। দেখো, আত্মীয় সভা হচ্ছে ফাউন্ডারকে রাজা রামমোহন রায়। ফাউন্ড করেছিলেন কোথায়, 1815 সালে কলকাতাতে। এবারে দেখো, এই আত্মীয় সভাটা ট্রান্সফার হয়েছে ব্রহ্মসভাতে। ব্রহ্মসভাতে কত, ইয়ারটা দেখো 1828 সালে। তাহলে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1815 কলকাতা, কিন্তু এটা কনভার্ট হয়ে গেল ব্রহ্মসভাতে কবে, 1828 সালে। এবারে দেখো, রাজা রামমোহন রায়ের নাম যখন আমরা পড়ছি, তার সম্বন্ধেও দুটো কোশ্চেন কিন্তু জেনে রাখা উচিত, কারণ এই দুটোও কিন্তু আসে। 1 নম্বর হচ্ছে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বললে কাকে বলবে, রাজা রামমোহন রায় অ্যান্সার হবে। ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস কাকে বলবে, রাজা রামমোহন রায় অ্যান্সার হবে। তো দেখো, আমি যেটুকু পড়াচ্ছি না, প্রত্যেকটা জায়গার ছত্রে কিন্তু কোশ্চেন আসে। তুমি কোনো পয়েন্ট এখান থেকে স্কিপ করতে পারবে না। যারা পরীক্ষা দিয়ে থাকো বরাবর, তারা খেয়াল করেছো পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন আসে, এবং খেয়াল করবে দেখবে এইগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে। সুতরাং কেয়ারফুল থাকো। 5 নম্বর দেখো, প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজের ফাউন্ডারকে আত্মারাম পান্ডুরাম। এখন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে, 1867 সালে বোম্বেতে। তুমি যদি বলো কি ইয়ারগুলো কেউ মনে রাখতে হবে, দেখো পিএসসির কোশ্চেন দিনকে দিন যেরকম ডিফিকাল্টি লেভেল বাড়াচ্ছে, তোমাকে হয়তো এরকম ফাউন্ডিং ইয়ারটাও মেনশন করতে পারে, জানতে পারে। সুতরাং কোনো কিছু আর বাদ দেওয়া চলবে না, আগে যা হয়ে গিয়েছে। তো প্রার্থনা সমাজ 1867 সালে কোথায় তৈরি হয়েছিল, বোম্বেতে। তৈরি করেছিলেন কে, আত্মারাম পান্ডুরাম। এবং মনে রেখো, রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্ম মুভমেন্ট। প্রার্থনা সমাজটা মেনলি ফর্ম করা হয়েছিল একটাই কারণে, সেটা হচ্ছে রিলিজিয়াস এবং সোশ্যাল রিফর্ম মুভমেন্টের পারপাস মেটানোর জন্য। তো পড়ার লেভেলটা ঠিক এইরকম ভাবেই প্র্যাকটিস করো। তুমি 1000টা টিচার পাবে, কিন্তু এরকম ভাবে গোছানো, তোমার পরীক্ষার পারপাসের জন্য গোছানো জিনিস কিন্তু তুমি পাবে না ইউটিউবে। সুতরাং সিএসডিজি কে ফলো করতে থাকো যদি সফল হতে চাও। তো
তো 6 নম্বরটা দেখে নাও, তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভার ফাউন্ডার মেম্বার কে ছিলেন না দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং তত্ত্ববোধিনী সভা ফাউন্ডিং ইয়ারটা কত 1839 সাল। দেন 7 নম্বর দেখো সত্য সাধক সমাজ। সত্য সাধক সমাজের ফাউন্ডার কে জ্যোতিবা ফুলে, এবং এটা পুনেতে এস্টাবলিশড হয়েছিল এবং সালটা হচ্ছে 1873 সাল। 8 নাম্বার খুব ইম্পর্টেন্ট, পিএসসির একটা ফেভারিট কোশ্চেন, আর্য সমাজ। আর্য সমাজ হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, এবং ফাউন্ডিং ইয়ারটা দেখো 1875 সাল। এখানে একটা মেইন স্লোগান কিন্তু অ্যারাইজ করেছিল ওই সময় যখন আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কি ব্যাক টু বেদাস। তো ব্যাক টু বেদাস এই কথাটা বলেছিলেন কে না স্বামী দয়ানন্দ সরস্বতী। এবং এই প্রতিটা স্লোগানের উপরে আমি একটা ইন্ডিভিজুয়ালি ক্লাস করিয়ে রেখেছি, তোমরা যদি আমাদের চ্যানেলে ঢোকো প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে তোমরা এই স্লোগান রিলেটেড একটা ভিডিও পাবে, খেয়াল করে দেখো। ওখানে কয়েকটা স্লোগান মাত্র আমি করেছি, তার মধ্যে থেকেই কিন্তু ফুড এসআই একটা কমন এসেছিল। মনে হতে পারে কয়েকটা মাত্র, কিন্তু সেখান থেকেই পরীক্ষায় কমন এসছে, সুতরাং সেটাও একটু কেয়ারফুলি দেখে নিও। 9 নম্বরটা দেখো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। সবাই জানো সুভাষচন্দ্র বোস, এবং এটা কোথায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল 1939 সাল। বারবার বলছি সালগুলো ভালো করে খেয়াল করো, শুধু যে ফাউন্ডিং মেম্বারের নাম মনে রাখবে তা না, সাল এবং তার রিলেটেড আর যা যা আমি টপিক দিয়ে দিচ্ছি সেগুলো প্রত্যেকটা মেমোরিতে সেট করে নিও, কোনোটা স্কিপ করো না। তো 10 নম্বরটা দেখে নাও, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের ফাউন্ডারকে স্বামী বিবেকানন্দ। এইটুকু জানলেই হয়ে যাবে না, হবে না। সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ফাউন্ডিং ইয়ারটা কবে 1897 সাল, এবং রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার কোথায় বেলুড় মঠ। রামকৃষ্ণ মিশন একটা এমন প্রতিষ্ঠান যেটা ভারতবর্ষের মোটামুটি অলমোস্ট সব স্টেটে আছে, কিন্তু মনে রেখো যে এর হেডকোয়ার্টার কিন্তু পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে বেলুড় মঠ। তাহলে বেলুড় মঠটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার, মনে রাখবে এটা। এটাও কিন্তু কোশ্চেনে একটু ট্রিকি ভাবে জানতে চায়। এরপরে দেখো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমরা শুধু এইটুকু বললে হবে না, স্বামী বিবেকানন্দের জন্ম কত দেখো 12ই জানুয়ারি 1863 সাল। 12ই জানুয়ারি 1863 সাল। এবারে 12ই জানুয়ারি যখন আমরা জানলাম, তখন এটাও তো জানবো ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট করে থাকি বিবেকানন্দের জন্মদিন কবে 12ই জানুয়ারি। কোশ্চেন ঠিক যে যে জায়গাগুলো থেকে ফোকাস করে পিএসসি তৈরি করে, মোটামুটি আমরা চেষ্টা করি অলমোস্ট সবগুলো জায়গাকে কভার আপ করে দেওয়া। এরপরে দেখো 11 নম্বর স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি প্রতিষ্ঠাতা কে? দুজন কিন্তু, মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। পিএসসি চালাকি করে অপশন এ, বি এবং সি তে বোথ এরম ভাবে অপশন দিতে পারে। সুতরাং you have to remember Motilal Nehru এবং চিত্তরঞ্জন দাস both are the founding member of Swaraj Party and which is established in the year 1923. exact ইয়ারটাও মনে রেখো। 12 নম্বর দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে তুমি পড়ে শেষ করতে পারবে না, সুতরাং স্পেকট্রামের বই ধরো মডার্ন হিস্ট্রির, সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিটা লাইন তোমাকে পড়তে হবে। আমাদের চ্যানেলে কৌস্তব সরকার স্যার স্পেকট্রামের বই ধরে ধরে প্রত্যেকটা লাইনের বাংলা করে করে পড়ান, তুমি সেটা ফলো করতে পারো, সেখান থেকেও তোমার কাজে আসতে পারে। সুতরাং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় পিএসসি আজকাল কোশ্চেন তুলে তুলে দিচ্ছে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডিং মেম্বার কে ছিলেন না এও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে 1885 সাল। এবারে বিভিন্নভাবে এই কোশ্চেনগুলো আসে যে এর ফার্স্ট প্রেসিডেন্ট কে, মহিলা প্রেসিডেন্ট কে, প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে, তোমাকে এই চারটা পুরো রিমেম্বার করে রাখতে হবে। তো আমি দুটো জিনিস তুলে দিয়েছি দেখো, ফার্স্ট প্রেসিডেন্ট কে উমেশ চন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, এবং ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অ্যানি বেসান্ত। ওমেন প্রেসিডেন্টে কেন আমি এখানে তুলে দিলাম, রিসেন্ট ট্রেন্ড বলছে পিএসসি কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যা যা ঘটনা ঘটে যাচ্ছে সমাজে সবকিছুতে কিন্তু তুলে তুলে আনছে কোশ্চেন। সুতরাং ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে অ্যানি বেসান্ত। তো 13 নম্বরটা দেখো অল ইন্ডিয়া মুসলিম লীগ। অল ইন্ডিয়া মুসলিম লীগ দুজন মেনলি ফাউন্ডার, সেটা হচ্ছে সালিমুল্লাহ খান এবং আগা খান। দুটোই মনে রেখো, সালিমুল্লাহ খান এবং আগা খান বোথ আর ফাউন্ডিং মেম্বার অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ। এবং অল ইন্ডিয়া মুসলিম লীগ ফাউন্ডিং হয়েছিল কবে 1906 সালে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালে কোথায় অ্যাকচুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, মানে ফাউন্ডিংটা ঘটেছিল অ্যাকচুয়ালি। 14 নম্বর
সেটা হচ্ছে গদর পার্টি। গদর পার্টির ফাউন্ডারকে লালা হরদওয়াল এবং এর হেডকোয়ার্টার সান ফ্রান্সিসকো। গদর পার্টি কিন্তু আমাদের ইন্ডিয়াতে হেডকোয়ার্টার ছিল না, ছিল কোথায়? সান ফ্রান্সিসকোতে, এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে। 15 নম্বর হোম রুল লীগ। মুশকিল হচ্ছে হোম রুল লীগ থেকে খুব কনফিউজিং কোশ্চেন দেয়। কেমন কনফিউজিং দেখো। প্রথমে হোম রুল লীগ এর প্রতিষ্ঠাতাকে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত, দুজন হচ্ছে এর ফাউন্ডার হোম রুল লীগের। এবং হোম রুল লীগটা কবে ফাউন্ডিং হয়েছিল? 1915 সাল এবং 1916 সাল। দুটো কেন লিখলাম? কারণ দুটো ইয়ারে দুটো জায়গায় মেনলি এই হোম রুল লীগটা ফাউন্ড হয়েছিল। বাল গঙ্গাধর তিলক যেটা হোম রুল লীগ ফাউন্ড করেছিল সেটা পুনেতে, এবং অ্যানি বেসান্ত যেটা করেছিল সেটা হচ্ছে মাদ্রাসে। কখনো কোনোভাবে তোমাদের যেন এই জায়গাটায় গুলিয়ে না যায় যে পুনেতে কে করেছিল এবং মাদ্রাসে কে করেছিল এবং কোন সালে কোনটা হয়েছিল। এবং এই যে পুনে, মাদ্রাস, অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক, পুরো যেন জিনিসটা তোমাদের কাছে ছবির মতো, এই বোর্ডে আমি যেমন করাচ্ছি তেমনি ছবির মতো তোমাদের কাছে যেন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকে, কোনো রকম ভাবে ভুল যেন না হয়। তো 17 নম্বরে যাওয়ার আগে একটা কথা বলে দিই, শোনো, প্রত্যেকটা জিনিস এখানে যা আমি তোমাদের প্রোভাইড করছি এগুলো কেমন বলো তো, সেই ছোটবেলায় একে চন্দ্রশেখর মতো বা নামতা শেখার মতো জিনিস। কারণ তোমাকে এইভাবেই এগুলো মুখস্থ করে নিতে হবে। প্রত্যেকটা পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে একটা না একটা কোশ্চেন ডেফিনেটলি আসেই আসে। সুতরাং মুখস্থ করে নাও, জলের মতো মুখস্থ করে নাও। 17 নম্বরটা দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, গুলিয়ে ফেলবে না। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দুটো আলাদা জিনিস। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনের ফাউন্ডারকে এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস, দুজনেই। সালটা দেখো 1876 সাল। 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস দুজনেই ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর্ম করেছিলেন। 18 নম্বর দেখো, নওজওয়ান ভারত সভা। নওজওয়ান ভারত সভার প্রতিষ্ঠাতাকে ভগৎ সিং। কবে? 1926 সালে লাহোরে প্রতিষ্ঠিত করেছিলেন নওজওয়ান ভারত সভা। 19 নম্বর ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাদাভাই নৌরোজি, 1866 লন্ডন। বললাম এই দুটো 17 নম্বর এবং 19 নম্বর দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। এটা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, এটা ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতাকে দাদাভাই নৌরোজি, 1866 সাল। কোথায়? লন্ডন। 20 নম্বরটা দেখো, রিফর্ম অ্যাসোসিয়েশন, আরেকটা। এই তিনটে, এটা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, এটা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন ফর্ম করেছিলেন কে? কেশবচন্দ্র সেন। সালটা কত? 1870। এবারে বলতে পারো যে এতগুলো মনে রাখবো কিভাবে? সবচেয়ে বড় কোশ্চেন না, এতগুলো জিনিস মনে রাখবো কিভাবে? মনে রাখার একটাই উপায়, তোমাকে বারবার ভিডিওটা মাঝে সাঝে চালিয়ে দেখতে হবে, জাস্ট রিক্যাপ করতে হবে। কোনো নোট ডাউনের দরকার নেই, কোনো পিডিএফ এর দরকার নেই, কোনো স্ক্রিনশটের দরকার নেই, কিছু দরকার নেই। অনেক হয়েছে, অনেক লিখেছো, সব লিখেই শেষ, কিন্তু মনে আর থাকবে না। মনে রাখার একটাই তোমার ওয়ে, সেটা হচ্ছে ভিডিওটা মাঝে মাঝে শুধু চালিয়ে দেখা। আর কোনো রকম তোমার উপায় নেই এছাড়া তোমার হাতে। চলো পরেরগুলো দেখা। তো 21 নম্বরে দেখো, আর্য মহিলা সমাজ। আর্য সমাজ নয় কিন্তু, মাঝখানে মহিলা আছে। আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? পন্ডিতা রমাবাই। পন্ডিতা রমাবাই এটা প্রতিষ্ঠিত করেছিলেন পুনেতে 1882 সালে। তাহলে মনে রেখো, আর্য সমাজ আর আর্য মহিলা সমাজ দুটো আলাদা, এবং দুটোর ফাউন্ডার মেম্বারও আলাদা, দুটো প্রতিষ্ঠিত হয়েছিল ডিফারেন্ট জায়গায়, ডিফারেন্ট ইয়ারে, এটা কিন্তু মনে রেখো। 22 নম্বর দেখো, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিলেন এম.এম. মালভিয়া, মদন মোহন মালভিয়া। 23 ফোনেক্স ইনস্টিটিউট। ফোনেক্স ইনস্টিটিউট এবং হরিজন সংঘ দুটোই এস্টাবলিশড বাই মহাত্মা গান্ধী, এম.জি. গান্ধী। মহাত্মা গান্ধী দুটো প্রতিষ্ঠিত করেছিলেন। সালটা এবং জায়গাটা দেখে নাও। ফোনিক্স ইনস্টিটিউট কিন্তু বিদেশে তৈরি করেছিলেন উনি, সাউথ আফ্রিকাতে থাকা অবস্থায়, এবং সালটা হচ্ছে 1904। এরপর 24 নম্বরে হরিজন সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন যে মহাত্মা গান্ধী, সেটা কিন্তু 1932। এবারে বলবে আমাকে কমেন্টে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী ইন্ডিয়াতে কবে রিটার্ন করেছিলেন? ইন্ডিয়াতে তিনি সাউথ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন, সালটা কত, কোন বছর তিনি ফিরে এসেছিলেন? তারপরেই না হরিজন সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন 1932 সালে। 25 নম্বর দেখো, বেদান্ত সোসাইটি। বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত করেছিলেন স্বামী বিবেকানন্দ, এবং সালটা হচ্ছে 1863 সাল। তো এখন পরীক্ষা নেই বলে পড়তে ভালো লাগছে না, এই জিনিসটা না ত্যাগ করো খুব তাড়াতাড়ি। কারণ পরীক্ষা নেই বলে তুমি প্রিপারেশন নেবে না কেন? তোমার তো এই
কয়েক মাস পরেই যখন ইলেকশনটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট তখনই তো পিএসসি বড় বড় দুটো পরীক্ষা নেবে, ক্লার্কশিপ নেবে, মিসলেনিয়াস নেবে। তুমি তখন কি করবে? তখনই রাতারাতি কি প্রিপারেশন সম্ভব? তোমাকে প্রিপারেশন ডে বাই ডে নিতে হবে, ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলতে হবে। তুমি 1 লাফে কখনো নদী পার হতে পারবে না। সুতরাং প্রিপারেশন প্রত্যেক দিন নাও, অল্প হলেও নাও। তো 26 নম্বরটা দেখো, সায়েন্টিফিক সোসাইটি। সায়েন্টিফিক সোসাইটি কে তৈরি করেছিলেন? সৈয়দ আহমেদ খান, সালটা 1863 সাল। 27 নম্বর দেখো, অভিনব ভারত সোসাইটি। অভিনব ভারত সোসাইটি দুজন ভাই মিলে তৈরি করেছিলেন, তাদের নাম কি? ভিডি সাভারকর এবং জিডি সাভারকর, দু ভাই মিলিত উদ্যোগে এই অভিনব ভারত সোসাইটিটা ফর্ম হয়েছিল কত সালে? 1904 সালে। 28 নম্বর দেখো, ইয়াং বেঙ্গল মুভমেন্ট। ইয়াং বেঙ্গল মুভমেন্ট কে করেছিলেন? হেনরি ডিরোজিও, এবং এটা কলকাতাতেই করেছিলেন উনি। সালটা হচ্ছে 1826 সাল। 29, কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও আসতে পারে, স্ট্র্যাটেজিক হিসেবে আসতে পারে, এই মডার্ন হিস্ট্রি হিসেবে আসতে পারে, যে কোনো ভাবে কোশ্চেনটা আসতে পারে, কিন্তু আসবে। শান্তিনিকেতন কেন আসবে? দেখো, আর.এন. টেগোর এটা ফর্ম করেছিলেন, তৈরি করেছিলেন শান্তিনিকেতন। এটা কোথায়? বোলপুর। 1901 সালে তিনি তৈরি করেছিলেন বোলপুরে। 41 মানে 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে কিন্তু এটা ইনক্লুড হয়েছে 2023 সালে। 2023 সালে 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে ইনক্লুডেড শান্তিনিকেতন, যেটা ফর্ম করেছিলেন আর.এন. টেগোর। ওয়েস্ট বেঙ্গলে যারা বাস করে তাদের জন্য তো এটা একটা গর্বের খবরই, প্লাস এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের খুব 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 ইম্পর্টেন্ট টপিক। 30 নম্বর দেখো, বিশ্বভারতী অর্গানাইজেশন, সেটাও আর.এন. টেগোর। তো দ্যাটস ইট। এই 30টা তোমার অর্গানাইজেশন মডার্ন হিস্ট্রির পারপাসে মনে রাখলেই এনাফ, কিন্তু একটাও স্কিপ করো না, আর পরীক্ষায় এলে একটাও ভুল করবে না। মনে রাখবে এগুলো কিন্তু বিগত দিনে বিভিন্ন পরীক্ষায় কিন্তু অল্টারনেট ইয়ারে কিন্তু এসছে, এবং ভবিষ্যতে বা ফিউচারে কিন্তু আসতে চলেছে। সুতরাং কেয়ারফুল থেকো, ভালো করে পড়ো, পড়াশোনাটা কন্টিনিউ করো। চলো, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, অ্যাজ ইট ইজ যেটা বলার।